ইসলামাবাদ আলোচনা ভেস্তে যাওয়ার পর যেন আরও বেশি মরিয়া হয়ে উঠেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দিচ্ছেন একের পর এক হুমকি। ইরানের সব বন্দর অবরুদ্ধই কেবল নয়, চীন তেহরানকে সহায়তা করলে দেশটির উপর 50% শুল্ক আরোপের হুমকিও দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের দেয়া হুমকিতে নতুন করে উত্তেজনার পারদ বাড়ছে। যুক্তরাষ্ট্রের দেয়া সময় যদি ঠিক থাকে, তাহলে বাংলাদেশ সময় সোমবার রাত 8টা নাগাদ ইরানের সব বন্দরের বিরুদ্ধে মার্কিন নৌ অবরোধ শুরু হবে। তবে ইরানের পথে আসা যাওয়া ছাড়া বাকি সব জাহাজ হরমুজ প্রণালী দিয়ে চলাচলের অনুমতি পাবে বলেও জানিয়েছে ওয়াশিংটন। Very good things are happening with regard to the Strait, Hormuz, and a lot of good things are happening for our country. It's been very strong. ট্রাম্প ইরানের উপর হামলার কথা ভাবছেন, অন্যদিকে আইডিএফও যুদ্ধে ফেরার পরিকল্পনা করছে। ইতোমধ্যে ইরানের বিরুদ্ধে ফের যুদ্ধের জন্য সেনাদের প্রস্তুত হওয়ার নির্দেশ দিয়েছেন ইসরায়েলের সেনাপ্রধান। ইসরায়েলেরই প্রতিরক্ষা সূত্রের বরাতে এমন চাঞ্চল্যকর খবর প্রকাশ করেছে ওয়াইনেট নিউজ ও টাইমস অফ ইসরায়েল। ইরান ও মধ্যপ্রাচ্যে থাকা তাদের মিত্রবাহিনীর বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ এখনও শেষ হয়নি বলে ইতিমধ্যেই হুমকি দিয়ে রেখেছেন নেতানিয়াহু। সামরিক জাহাজ হরমুজ প্রণালীর দিকে এগুলে তা যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন হিসেবে গণ্য করে কঠোর ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে আইআরজিসি। আর ট্রাম্পের হুমকিতে ইরান মাথা নত করবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির স্পিকার বাঘের গালিবাফ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির দাবি, চুক্তির খুব কাছ থেকেই ফিরে আসা হয়েছে। এজন্য ওয়াশিংটনের গোয়ার্তুমিকে দায়ী করেন তিনি। ওয়াশিংটন তেহরানের উত্তেজনায় হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল কার্যত বন্ধ হয়ে গেছে। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য বলছে, হঠাৎ করেই আজ বন্ধ হয়ে গেছে জাহাজ চলাচল। এমনকি কিছু জাহাজ মাঝপথ থেকেই ফিরে গেছে বলেও জানা গেছে, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।